সো ভিউয়ার্স, তোমার সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। ঠান্ডা ঠান্ডা কুলকুল ওয়েদারে চলে এলাম সৈকতনগরীর দীঘায় ব্যারিস্টার কলোনিতে। আর এই ব্রিজটাকে সবাই অনেকে বলে ফরেনার ব্রিজ। এটা ওল্ড দীঘা থেকে মোহনা যাওয়ার মেরিন ড্রাইভের পাশে কিন্তু রয়েছে। অনেকে তোমরা হয়তো এসে থাকবে, কিন্তু এই ব্রিজে জোয়ার বলো ভাটা বলো দু টাইমে কিন্তু স্নান করা যায়। আর ঠান্ডা ওয়েদার দেখো পর্যটকরা কিন্তু উদ্দাম স্নান করছে। আজকে হচ্ছে শনিবার আর আমরা চলে এসলাম সেই ফরেনার ব্রিজে। এখানে কিন্তু বোটিং রাইডের ব্যবস্থা রয়েছে। তো সব কিছু তোমাদের আপডেট দিব। ব্লগটা স্কিপ করো না, কন্টেন্ট দেখতে হবে। ভালো ছোট লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে বন্ধুদের পাশে থাকবে। তো চলো পুরো ব্লগটা দেখতে থাকো। আর আপডেটগুলো কিন্তু রয়েছে, বোটিং রাইডের ব্যবস্থা যে রয়েছে এখানে, তোমার ব্যানানা রাইড বলো, স্পিড বোট বা এমনি বোটিং যে ব্যবস্থা রয়েছে সেগুলো কেমন কি চার্জ লাগে বা কত কি টিকিট মূল্য, সব কিছু তোমাদের একসাথে কিন্তু আজকে আপডেট দেবো। তো চলো আজকে ব্লগটা দেখতে থাকো। দেখতে পাচ্ছ যে সামনে রয়েছে বোট, স্পিড বোট। তো এটা বসতে গেলে কত কি টাকা লাগে সেটাও তোমাদের বলে দিচ্ছি। তো রাইডিং এর জন্য পার হেড 150 টাকা করে পড়ছে। কজন করে যায় সেটাও তোমাদের বলে দিচ্ছি। তো একবার রাইডের জন্য 10 জন করে যায়। তো এটা নির্দিষ্ট একটা জায়গা পর্যন্ত যায়, বেশি দূরত্ব যায় না। তারপর সেখানে 10-15 মিনিট হোল্ড করে ফটো তোলার জন্য, তারপর গিয়ে চলে আসে আবার। তো এইখানে কাউন্টার রয়েছে, তোমাদের দেখাচ্ছি। এখান থেকে তোমরা বুক করতে পারো। ব্রিজের পাশে এরকম কাউন্টার রয়েছে, তোমরা এসে এখানে বুক করতে পারো 150 টাকা করে টিকিট। এখানে টিকিট রয়েছে। তো এখানে ব্যানানা রাইড হয়, স্পিডবোট রাইড, বোটিং, তো সব কিছু এখান থেকে তোমরা বুক করতে পারো। সেফটি জ্যাকেটও রয়েছে সঙ্গে, তোমরা পরে যেতে পারো। দেখতে পাচ্ছ বড়দের সাথে ছোটরাও কিন্তু লাফালাফি করছে জলে, যেহেতু এখন প্রচুর জোয়ার রয়েছে সমুদ্রে। বিচের পাশে কিন্তু অনেক দোকান রয়েছে ছোট বড়। তো আইসক্রিম গোলা দোকান, ডাব দোকান, তারপর প্যারা মাখা, আমরাগা মাখা দোকান রয়েছে। যে দেখো এগুলো হচ্ছে কামরাগা। তো এই কামরাগা মাখা কত কি নিচ্ছ প্লেট? 10 টাকা পিস প্লেট। আর প্যারা মাখা 30 টাকা। তো 30 টাকা 10 টাকা প্লেট রয়েছে। তো বিচের পাশে এরকম প্রচুর দোকান রয়েছে। এইদিকে রয়েছে মোহনা। ফটোগ্রাফার দাদা রয়েছেন ফটো তোলার জন্য। তো দেখো বন্ধুরা কিভাবে সব স্নান করছে, উদ্দাম ভাবে স্নান করছে, একদম লাফালাফি করছে। এখানে আইসক্রিমের গোলা দোকান রয়েছে, আইস গোলা। তো গোলাগুলো কত করে নিচ্ছ দাদা? 20 টাকা করে। তো 20 টাকা করে গোলা নিচ্ছে দাদা ভাই। আর এখানে মালাই দোকান রয়েছে, কুলফি মালাই, মটকা। আর এইদিকেও প্রচুর দোকান রয়েছে ব্রিজের সাইডে, সামনে দিয়ে দেখতে পাচ্ছ। তো ছাতা নিয়ে বসে রয়েছে ব্রিজে। তো এখন পুরোপুরি জোয়ার রয়েছে, জোয়ারের জন্য বেশি দূর কেউ যেতে পারছে না। আর রাইডিংয়ের জন্য এখানে বোট রয়েছে। আর সেখানে মানে বাঁশি বাজানো হচ্ছে, সতর্কতা বাঁশি, যে বেশি দূর যেও না, যেহেতু জোয়ার রয়েছে, কখন না কখন দুর্ঘটনা ঘটে যেতে পারে। আর এদিকে রয়েছে তোমার মোহনা, দীঘা মোহনা ঘাট। এখন ছবি তুলতে কত কি নিচ্ছ? ছবি তুলতে 50। সাইজ 6-8। তো দাদা ভাই 6-8 ছবি সাইজ তুলতে 50 টাকা করে নিচ্ছে। আজকে ছবি তোলা হয়েছে? এখন মোবাইলের যুগে কি লোকের ছবি তুলছে? মানে আগের চেয়ে অনেকটা কমে গেছে। তো এখন যেহেতু প্রত্যেকের হাতে অ্যান্ড্রয়েড সেট রয়েছে, তো তারপরেও দাদা ভাইরা ছবি তুলেন। দাদা ভাইরা যেভাবে ছবি তুলবেন মোবাইলে তোমরা সেভাবে কিন্তু ছবি তুলতে পারবে না। তো ওনাদের যেটা এক্সপিরিয়েন্স রয়েছে, কিছুজন জলে নেমে গেছেন দাদা ভাইরা, দেখো এই যে জলে নেমে গিয়ে দাঁড়িয়ে রয়েছে ছবি তোলার জন্য। ব্যাগটা পুরো বুকের কাছে ঝেঁকে রেখেছেন, কেননা জল লেগে ক্যামেরা নষ্ট হয়ে যেতে পারে। আর এই পুচকিগুলো দেখো গামছা নিয়ে ঢেকে পড়েছে। কিরে তোদের গরম লাগছে না? কিরে রোদ লাগছে? কোত্থেকে এসছিস? হ্যাঁ বুঝতে পারছি না। ও, তো একদম পুরো গামছা নিয়ে ঢেকে ফেলেছে। দেখি তোর মুখটা দেখি রে। আর দেখো পুরো মুখ ঢেকে ফেলেছে দেখো।
জল আস্তে আস্তে কিন্তু বাড়ছে বন্ধুরা। এখন পুরো জোয়ার রয়েছে। একটা দড়ি বাঁধা রয়েছে, মোটা দড়ি, ওটা ধরে সবাই স্নান করছে যাতে কেউ তলিয়ে না যায় বা টেনে নিয়ে যেতে না পারে সমুদ্রের জোয়ারের জলে। তো সেখানে দেখো ছোটরা দড়ি ধরে দাঁড়িয়ে স্নান করছে, আর এই দাদাভাই পুরো গড়াগড়ি খাচ্ছে, যে দাদাভাই দেখতে পাচ্ছ, আর একজন দাদাভাই সাঁতার কাটছে। যাই হোক, সবাই মনের আনন্দে স্নান করছে। সো বন্ধুরা, এই বিচে কারা কারা এসে স্নান করেছো সেটা কিন্তু কমেন্ট করে বলতে ভুলবে না। আর তোমরা কারা এসে এই ঠান্ডায় স্নান করেছো সেটাও কমেন্ট করে বলতে ভুলবে না। আমি তো ঠান্ডার জলে সমুদ্রে এসে স্নান করতে কিন্তু আমার বড় ভয় লাগে, কারণ সমুদ্রের জলে এই যে ঠান্ডায় সবাই স্নান করছে দেখতে পাচ্ছ। শনিবার রবিবার হলে কিন্তু সমুদ্রে একটু উদ্দাম স্নান হয়। তো চলো আজকে মতো ব্লগটা বাই বাই, টাটা, নেক্সট ব্লগে দেখা হচ্ছে।